এদিকে টানা এক বছর পরে বড় সুখবর পেল আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি ঘোষণা, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচন মেনে নেওয়া হবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে দেশে ফিরবে শেখ হাসিনা। পশ্চিমের দেশগুলো হিসেব মিলিয়ে দেখেছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা খুব মুশকিল হবে। সম্ভবত সে কারণেই এমন দুর্দিনে এক বছরের মাথায় শেখ হাসিনা বলছেন, হ্যাঁ দর্শক, শেখ হাসিনা বলছেন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় আর যদি আমার ফাঁসি হয় তাহলে আমি দেশে গিয়ে নির্বাচন করব। দর্শক, 104টি দেশ থেকে শেখ হাসিনার পক্ষে ভোট দিয়েছে এবং শেখ হাসিনাকে অতি দ্রুত বাংলাদেশে পাঠাচ্ছে এবং ডক্টর ইউনূসকে কঠিন চাপ দিয়েছে এক বছরের মাথায় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। তারা বলেছে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে ফাঁসি দিলেও তাকে বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, তা না হলে বিশ্বের কোনো দেশ থেকে এই নির্বাচন মেনে নেওয়া হবে না। দর্শক, কি বলেছে এবং কি হচ্ছে, বড় ব্রেকিং নিউজ এসেছে এই মুহূর্তে, চলুন সেটা দেখে আসা, আশা করি সঙ্গেই থাকবেন। পশ্চিমের দেশগুলো হিসেব মিলিয়ে দেখেছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা খুব মুশকিল হবে। সম্ভবত সে কারণেই এমন দুর্দিনে এক বছরের মাথায় শেখ হাসিনা বলছেন ইউনূস সরকারের পতন ঘটাতে হবে, নির্বাচনকালীন সরকার দিতে হবে, তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে এবং একটা নির্বাচনের পথে হাঁটতে হবে, যে নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে, সেই নির্বাচনে যে জয়ী হবে সেই দলই দেশ শাসন করবে। 24 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের এক বছরের মাথায় এসেই এখন আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা সকলের অংশগ্রহণে, সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন দাবি করছেন। এর আগে এতটা স্পষ্টভাবে তিনি নির্বাচন দাবি করেছেন কিনা, কিংবা এই দলের পক্ষ থেকে আওয়ামী লীগের অংশগ্রহণেই নির্বাচন হতে হবে বলা হয়েছে কিনা আমি নিশ্চিত নই। আমার ধারণা এই আগস্ট মাসে এসেই যখন শেখ হাসিনা 21 দফা দাবি দিয়েছেন, সেই দাবির প্রেক্ষিতে আন্দোলন সাজাতে বলেছেন সারা বাংলাদেশ জুড়ে। এই দাবির মধ্যে তাদের গ্রেফতার হওয়া নেতা কর্মীদের বন্দিত্বের অবসান ঘটানো যেমন আছে, তেমনি সবচেয়ে বড় দাবি হিসেবে এসেছে ইউনূস সরকারের পতন এবং সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন অনুষ্ঠানের দাবি। 15ই আগস্ট উপলক্ষে শেখ হাসিনার দেওয়া কয়েকটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর প্রত্যেকটিতেই দেখা যাচ্ছে তিনি খুব কনফিডেন্সের সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন নির্বাচন সব দলের অংশগ্রহণেই হতে হবে এবং এর আগে ইউনূস সরকারের পতন ঘটাতে হবে এবং নির্বাচনকালীন একটা সরকার সেই নির্বাচন পরিচালনা করবে, যে নির্বাচন সকল দলের অংশগ্রহণে হবে। একটি বক্তব্যে তিনি একটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে এমন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথাও বলেছেন। আমি জানি না কোন কাঠামোতে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলছেন, কিন্তু এটা নিশ্চিত যে তিনি একটা রোডম্যাপ দেখতে পাচ্ছেন, যে রোডম্যাপে তিনি দেখেন ইউনূস সরকারের পতন ঘটতে হবে, নির্বাচনের জন্য একটা নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং সেই নির্বাচনকালীন সরকার এলে এমন একটা নির্বাচন অনুষ্ঠিত হবে যে নির্বাচনে আওয়ামী লীগ সহ সকল দল অংশ নিতে পারবে। শেখ হাসিনা এই ভরসা এক বছরের মাথায়, মানে সরকারের এত বড় পতনের পর এক বছরের মাথায় কি করে পাচ্ছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বেশ কয়েকটি দিকে নজর দিতেই হয়। যেমন ধরুন, ব্র্যাকের যে জরিপটির কথা ভীষণভাবে আলোচিত হলো সম্প্রতি, সেটিতে দেখা গেল যে 48.50 মানুষ জানেন না কাকে ভোট দেবেন, 14.30% মানুষ বলতে চান না কাকে ভোট দেবেন, আর এই দুর্দিনেও গলা ফুলিয়ে আওয়ামী লীগকে ভোট দেবেন বলছেন 7.5% মতো মানুষ। মানে হিসাব মেলালে দেখা যায় 70% মতো মানুষকে ভাববার কারণ আছে এরা হয়তো আওয়ামী লীগের ভোটার, কিংবা এরা এমন ভোটার যে এখন যে দলগুলো নির্বাচনে অংশ নিতে যাচ্ছে সে দলগুলোর মধ্যে একটিকেও তারা ভোট দেওয়ার উপযোগী মনে করছে না। এই অবস্থাটি শেখ হাসিনাকে নিশ্চিতভাবেই চাঙা করে থাকতে পারে, কারণ শুধুমাত্র ব্র্যাকের জরিপ নয়, আসলে বাংলাদেশে নিযুক্ত দূতাবাসগুলোর যে ধরনের জরিপ পরিচালিত হয়, তারা যে ধরনের জনমনের মনোভাব আঁচ করার জন্য যেসব প্রক্রিয়া অনুসরণ করেন,
সেগুলোতে এই দূতাবাসগুলো বা পশ্চিমা পক্ষ ক্রমাগত দেখছে যে ডক্টর ইউনূস সরকারের জনপ্রিয়তা কমছে, এক বছরের মাথায় এসে সাধারণ মানুষ আসলে সামাজিক অর্থনৈতিক স্থিতিশীলতা চাইছে। এই যে একটা জোর জবরদস্তি অপরাধের সমাজ চলছে এক বছর ধরে, মানুষ ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছে, নিরাপত্তাহীনতায় ভুগছে এবং আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতির চরম অবনতিতে একরকমের বিপর্যস্ত বোধ করছে। সে কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর যে সমর্থন, মানে অকুণ্ঠ সমর্থন ছিল ইউনূস সরকারের ওপর, সেটাও সরে এসেছে গত কয়েক মাসে। এবং এই সরকারগুলো এখন এক রকমের চাপ সৃষ্টি করছে ইউনূস সরকারের ওপর, যাতে তারা দ্রুত একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যায়। বিশেষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা তো গত কদিন ধরেই আপনাদেরকে বলছি যে পুরো জুলাই মাসটাই মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য নিযুক্ত যে রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন, তিনি খরচ করেছেন একদিকে তারেক রহমানের সঙ্গে আলাপে যে তিনি ঠিক কি ধরনের সরকার গঠন করবেন, তিনি সরকার গঠনে প্রস্তুত কিনা, অন্যদিকে ডক্টর ইউনূসকে ধমকে দিতে, সমঝে দিতে যে কোনোভাবেই নির্বাচন ফেব্রুয়ারির চেয়ে বেশি আর বিলম্বিত করা যাবে না, মার্কিন যুক্তরাষ্ট্র খুব দ্রুত একটা নির্বাচন দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে চাইছে। কট্টরপন্থার রাজনীতি করা বা অস্থিতিশীলতা আরো বাড়াবে এমন কোনো পক্ষকে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ক্ষমতায় দেখতে রাজি নয় এবং তাদেরকে ক্ষমতায় অনির্দিষ্টকাল বসিয়ে রাখতে নির্বাচন বিলম্বিত করতেও রাজি নয়। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মনোভাবটি এখন পশ্চিমের সবগুলো দেশেরই মনোভাব বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচনের বিষয়ে। এই পক্ষগুলো এই কথাটাও পরিষ্কার বুঝতে পারে যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন যদি অনুষ্ঠিত না হয় তাহলে বিএনপি ক্ষমতায় এলেও একদিকে জামায়াতে ইসলামী, এনসিপি, এদের দিক থেকে যেমন চাপ থাকবে নির্বাচন ঠেকানোর, কারণ তারা প্রত্যেকেই বলছে যে বিচার সংস্কার এই পুরো প্রক্রিয়া শেষ না করে, এবং এনসিপির মতো দলগুলো বলছে সংবিধান নতুন করে রচনার পর নির্বাচন অনুষ্ঠানের কথা। তার মানে ৩-৪ বছরের ব্যাপার একটা নির্বাচন অনুষ্ঠানের আগে। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বোঝে যে বাংলাদেশে একটা পক্ষ, শক্তিশালী একটি পক্ষ, নির্বাচনকে অনির্ধারিত কালের জন্য পিছিয়ে দিতে চায়। এই অবস্থায় নির্বাচনটি যদি অংশগ্রহণমূলক না হয় তাহলে একদিকে যেমন নির্বাচন অনুষ্ঠানের আগে প্রতিরোধের মুখে পড়বে এই পক্ষটির, জামায়াতে ইসলামী, এনসিপি সহ দলগুলোর, অন্যদিকে নির্বাচনে যখন বিএনপি বিজয়ী হয়ে আসবে তখনও তার পক্ষে একটা স্থিতিশীল সরকার উপহার দেওয়া অত্যন্ত কঠিন হবে, কারণ তার মানে নির্বাচনের পরেও এই পক্ষগুলো এই সরকারকে প্রতিরোধের মুখে ফেলবে যাতে কোনো স্থিতিশীলতা না আসে, এবং এর মাধ্যমে তারা একটা দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার মাধ্যমে নিজেদের ক্ষমতার কেন্দ্রে রাখার যে পরিকল্পনায় অগ্রসর হতে চাইছে সেই পরিকল্পনায় তারা সফল হবে। দেখুন, ভাববার কোনো কারণ নেই যে পশ্চিমের দেশগুলো এই পুরো সমীকরণ থেকে আওয়ামী লীগকে বাদ রাখছে। ডক্টর ইউনূসের সরকার মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার আগ পর্যন্ত পশ্চিমের প্রতিটি দেশের এই পরামর্শই ছিল ডক্টর ইউনূসের সরকারের প্রতি যে আওয়ামী লীগের যেই নেতৃবৃন্দ বা যে নেতা কর্মীরা সুনির্দিষ্ট অপরাধের সঙ্গে জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক, কিন্তু আওয়ামী লীগকে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক এবং আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন অনুষ্ঠিত হোক, যাতে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ অবশেষে। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আমাদের আলোচক যিনি গুরুত্বপূর্ণ তথ্যপত্র আপনাদের সামনে তুলে ধরছিল। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান যে আসলে এই শেখ হাসিনাকে বাংলাদেশের নির্বাচনে প্রয়োজন কি প্রয়োজন না। আসলে ডক্টর ইউনূস সাহেব যদি ক্ষমতায় আসে, মানে নির্বাচন দেই, আর সেই নির্বাচনে যে কোনো দল ক্ষমতায় চলে আসে, তাহলে কিন্তু সেটা বাইরের বিশ্ব থেকে মেনে নেবে না যদিও নির্বাচনটা হয়ে যায়। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত কাম্য যে আপনারা কি বলবেন যে আসলে ডক্টর ইউনূস
এই নির্বাচনে শেখ হাসিনাকে আনলে ভালো হবে না খারাপ হবে? তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নিউজের মাধ্যমে। তাই সবাইকে রিকোয়েস্ট করো, পরবর্তী এমনই গুরুত্বপূর্ণ আনকমন নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।